বিষ করতেছে। তুমি যে মার্বেল খেলো তখন পেট বিষ করে না? মার্বেল খেলতে সে ভালো লাগে, আজকে মার্বেল খেলাই। ও আচ্ছা ঠিক আছে মা, তুমি এখানে দাঁড়াও, মা তোমার আরো মার্বেল কিনা দিতাছি, দাঁড়াও। সকালবেলা ঘুম থেকে ওইটা সংসার সামলাও, বাচ্চা সামলাও, এর নিয়ে পারতাছি না। আই ভুতু, কই গেলি তুই? আজকে খালি তোরা পায় না, তোরা আমি ছিড়মু। আরে সকাল সকাল বোমার কি হইলো? এত রাগ করছে কে? বোমা, ও বোমা, আরে খারাও বোমা, বোমা, বোমা তোমার কি হইছে? সকালবেলায় তুমি মাথাটা খারাপ করছো, আমার খুলে কও। আব্বা মাথা খারাপ করবো না, মনে করেন এই বাড়ির বউ হয়ে আমি ছাই খাইছি, আপনার পোলার বউ হয়ে এক বালতি ছাই আমি খাইছি। আহা বোমা তুমি ঠিক হইছো, ওই পোলারে পয়দা করে আমিও ছাই খাইছি, এখন কি হইছে আমার খুলে কও। কি আর কম আব্বা, সকাল বাজে 9টা, আপনার নাতনি এখনো পর্যন্ত স্কুলে যায় নাই। এই যে আপনার পোলাই যে পুরো সংসারের দায়িত্বটা আমার কাছে দিয়ে গেছে, তার বাচ্চার দায়িত্ব যে দিয়ে গেছে, তার বাচ্চা তো আমার কোনো কথা শুনে না, আমি করে সামলাইতে পারি। আপনি তো দাদা নাকি, আপনি তো পারেন আপনার নাতনিটার একটু শাসন করতে। বোমা আমি কি তোমার জিগায়া আসামি সাইজা গেলাম? না না আব্বা, আসামি আপনি হইবেন কেন? আসামি তো আমি। দয়া করে আমার জেলখানায় নিয়ে বন্দি করে রাখেন আপনারা। বোমা আমার সঙ্গে কথা কইয়া মাথাটা খারাপ করো না, চলো দাদুরে বুঝাইয়া স্কুলে পাঠাই দিই। না বা আপনি আমার এই কথা কইেন না, এই বুঝাবুঝির খেলার মধ্যে আমি আর নাই। খুব ভালো মতো বুঝাইছি, আপনার নাতনিরে বুঝা নাই, আমার কাছে বুঝানির যন্ত্র আছে, আমি বুঝাইতাছি। বোমা মারো না, ও বোমা খারাও। ও দাদি গো, তুমি আমারে বাঁচাও, দেখো না আম্মা আমারে মারে শেষ করলো। তোর মার এত বড় সাহস, আমার নাতির গায়ে হাত তুলে? তোর মা আজকে হোক, কার গায়ে কেন হাত তুলে তাই দেখা যাবো। আজকে আমার সাথে বুঝাপড়া আছে। আম্মা আপনার নাতনির আমার হাতে তুলে দেন, তাড়াতাড়ি তুলে দেন। বোমার মাথা গরম হইছে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এই তুমি চুপ করো, বয়স হয়ে গেছে, পুরা সবার বেড়ে আছে, বড় দেখে আমার ডর লাগবো। আমার নাতির কত বড় লাড়ি দিয়েছে, খালি আমার কাছে হোক না। শুনেন আম্মা, আপনার নাতনিরে আপনারা অনেক আদর দিবেন, আদর দিতে দিতে শরীরটা বাদর হয়ে গেছে, এইবার ওরা স্বাস্থ্য করা উচিত। ছেড়ে দেন আমার কাছে ওরে। আমি আমার জীবন থাকতে আমার নাতিনের ছাড়ব না। আমার নাতিনের এসে আমার সামনে শাসন করতে, আমি মানুষ করি নাই, আমার চারটা পুনাই মানুষ করছি। তো আমার পুনার গায়ে তো আমি হাত তুলি নাই, আমার নাতিনের মারবো আমি থাকতে। খুব মানুষ করছেন আম্মা, খুব মানুষ করছেন। এই জন্যই তো আপনার বড় পোলায় বিয়া শাদী কইরা বউ বাচ্চা ফালায় রেখে বিদেশ যায় পড়ে রয়েছে, আর বাকি রইলো 3টা। ওই 3টার তো পড়াশোনার নামে কোনো খবরই নাই, ভবিষ্যৎ একবারে অন্ধকার। বোমা তুমি যত কথাই কও, আমি আমার জীবন থাকতে আমার নাতিনা তোমার হাতে দিব না। দেখি তুমি কেমন করে নেও। দেখছেন আব্বা, দেখছেন আম্মা কিভাবে আপনার নাতিটারে নষ্ট করতেছে, দেখছেন? বোমা তোমার দেবর আর ননদ কই? ওগুলো তো আমি সকালবেলা ভাত টাত খাওয়াই কইলাম যে স্কুলে যাও, এখনো পর্যন্ত স্কুলে যায় নাই। আমার তো কথা মনেই নাই। খারান সবগুলার আমি এক সিরিয়ালে ধরতাছি। এই শান্ত! দাদু ভাই তুমি স্কুলে কেন যাও না? তোমার কি হইছে? ও দাদু ভাই, আমার লেখাপড়া করতে ভালো লাগে না, আমি আর স্কুল যাব না। আরে এই কথা কইলি হবো? হ্যাঁ তুমি বড় হইছো না, লেখাপড়া করতে হবো না? লেখাপড়া করে কি হবো? ইয়ালা এটা কি ক? লেখাপড়া করে তুমি শিক্ষিত হবা, বড়টা চাকরি করবা, অনেক টাকা কামাবা, আমার শোনাবো। কিন্তু দাদু ভাই আমার তো চাকরি করার ইচ্ছা নাই। তাহলে কি করবা? আমার ইচ্ছা আমি যখন বড় হবো আমার রাজার মতো একটা ছেলে দেখে আমার বিয়ে দিবা। কি কইলি? আমার সামনে খাড়ো, খাড়ো, আজকে তো মাইরে হেলাম, খাড়ো। শান্তা, বিথি, হ্যালো। হ্যাঁ মা, আমি ভালো আছি। তুমি আমার সুন্দর ঘরে বিয়ে দিছো না, সুখে শান্তিতে সংসার করতাছি মা। কিছু করতাছি না মা, একজন ব্যক্তিরে আমি হন্যে হয়ে খুঁজতাছি গো। ওই যে যে ঘটক ধরে তুমি আমার এই বাড়ির বউ করে পাঠাইছিলা, ওই ঘটকরে আমি খুঁজতাছি। हो जादू पहली पहली प्यारा को मेरे। আহা তুমি তো শুনলাই না, খুঁজবো না কি করবো? ওই ঘটকরে যদি খালে আমি একবার পাই, ওই ঘটকরে আমি টান মেরে ছিঁড়া ফেলাবো। আমার জীবনটা ধ্বংস করছে ওই লোকে। এত কথা বুঝে জ্ঞান দিও না তো। আমি এই সংসারে ভালো না, আমার মাথাটা নষ্ট করো না, ফোন টোন দিও না, আমার ভালো লাগতেছে না। এই শান্ত, মস্তুর বেড়া বউরা, এ বউ এদিকে এদিকে।
চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। এটা কি বউ, তোর তো মাথা গরম কে? না মানে চাচা, পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধে, তো পুরো সংসার সামলাই, বাচ্চা কাচ্চা সামলাই, আবার ওই যে আমার ননদ দেবর আছে, সবকিছু সামলাইতে সামলাইতে আর কি আমি হিমশিম খেয়ে যেতেছি, তাই কিন্তু মাথাটা গরম আর কি। আমি বুঝি না, এত সুন্দর বাইশটা বউ বাড়িতে থুয়ে কেমনে বাইশটা আমার বিদেশ থাকে, এটা আমার মাথায় ধরে না। চাচা আপনার মতো তো আর আমরা এত বড় লোক না, সংসারের দায়িত্ব নিতে হইলে তো পোলা মানুষের কাজকর্ম করতেই হইব, এটা দেশে থেকেই হোক বা বিদেশ যাই হোক, যেমনেই হোক। আর যাই হোক, এখন তোমার মাথা গরম কে সেটা বলো। আর কোয়েন না চাচা, আমার বাচ্চাটারে নিয়ে আমি পারতাছি না তো পারতাছি নাই, আমার ননদ দেবর আমার মাথার একবার খাইয়া ফেলাইলো, মন দিয়া পড়াশোনা করে কই টোটো করে ঘুরতাছে, অগরে খুঁজতাছি, আজকে পাইলে আগো সোজা করে ফেলাম আমি একবার। ও আচ্ছা 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 আচ্ছা, এই মেসেজ খবরটা আমার কাছে আছে। তোমার দেবর ননদ এরা কি করতেছে জানো? ওই কানামাছি বউ 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 করে খেলতেছি। তাই নাকি? হ্যাঁ, স্কুলে যাবো তো কানামাছি খেলতেছে, চাচা আপনি দয়া করে কোন তোরা কই আছে? এই কই আছে? ওই তো ওইদিকে দেখলাম আর কি। আচ্ছা চাচা, অনেক কথা কইলাম, আরেকদিন কথা কমুনি, আগে অগো দেখে নাই আমি। আয় শান্তা, বিথি, আয় শান্তা। ভাবি গুড নাইট। গুড নাইট মানে কি? না মানে ভাবি সন্ধ্যাকালে দিলে গুড নাইট হইতো, এখনই মারি দিলাম দুপুরবেলা, সন্ধ্যায় তো আপনার দেখা পাইনি। আচ্ছা আপনার কি কিছু কর আছে? কর থাকলে কোন তো, নাইলে আমি যামু। না মানে বলতে চাই তো অনেক কথা, কোনটা থেকে কোনটা বলবো। মনে করে যে শনিবার হাটে গেছিলাম বুঝছেন, আপনার জন্য ফাইন করে একটা টিব্বু সোনো আনিছি, নেবেন নাকি? আচ্ছা আমার কোন অ্যাঙ্গেল থেকে দেখা মনে হইতাছে যে আমার সোনু দরকার? আমি কি কালো মানুষ? আর যদি সোনু দরকার হয় আপনার কাছ থেকে আমি সোনু নেব কি কারণে? আহা ভাবি, এটা কোথায় লেখা আছে, কোন পুস্তকে লেখা আছে যে শুধু কালো মানুষের জন্যই সোনু লাগে? মনে করেন যে আমি আপনাকে মহব্বত ভালোবাসা থেকে আনিছি, আপনি একটু লাগাবেন। উল্টা পাল্টা কথা কইবেন না, আপনার মহব্বত আপনার ভালোবাসার তোমার দরকার নাই ভাই, আমার ভালোবাসার মানুষ মহব্বতের মানুষ আছে তো। থাইকে লাভ কি ভাবি, সামনে তো থাকে না, সামনে তো আমিই ঘুরতেছি শুধু। একটা বার একটু চিন্তা ভাবনা করে দেখেন ভাবি, এই ক্রিম লাগালি পাতা মনে করেন যে ফাইন দেখা যাবে কিন্তু আপনার কাছে বেশি। দেখেন রাজীব ভাই, আমি কিন্তু এর আগে আপনারা কইছি, আমার সামনে যদি আপনি পড়েন উল্টা পাল্টা কথা খবরদার কইবেন না। ভালোই ভালোই কইছি, ওই কথাটাই মাথায় রাখেন, আর তা যদি না করেন তাইলে কিন্তু আপনার কপালে খুব খারাপ আছে রাজীব ভাই। না ভাবি মনে করেন যে কথা কইলে তো বেশি হয়ে যায়, না কইলেও পারি না। আমার বাপ কি আপনার আম্মার কাছে গেছে, নাকি আপনার আম্মা আমার বাপের কাছে আছে? আমি কোন অ্যাঙ্গেল থেকে আপনার ভাই হই? জবাব দিচ্ছেন না কেন? কথা না। চুপ! চরিত্রহীন লোকজন রাস্তাঘাটে কি সব উল্টা পাল্টা কথা শুরু করে দিছে? প্রবাসীর বউ দেখা যা কইবেন তাই মেনে নিব নাকি? আজকে একটা থাপ্পড় দিছি, এরপর থেকে এই ধরনের কথাগুলো না একবার শেষ করে ফেলামু। অসভ্য লোকজন। তাহলে কেউ দেখে নাই মানির মান পাহাড়ের সমান। আল্লাহ আমার জীবন কানা কইরা দিয়া তোমরা তিনজনে মিলে কানামাছি খেলতাছ, কানামাছি খেলা আমি বাইর করতাছি, তোমাকে ভোগ কর আমি ছুটাইতাছি। আরে না, এটা তো শান্ত না, কিন্তু শরীরে তো নরম কে? ও সাজ্জাদ, তো মুখ এত লম্বা, বুঝতেছি না, দাড়ি মারি কিচ্ছু নাই, কেরা? খুলে দেই তো। ভাবি আমি তুমি স্কুলে যাও নাই কে? জানো ভাবি, কালকে থেকে আমি মিস হবো না। কালকে থেকে যাইবা? সাহস স্কুলে যাও, আবার দেখা কানামাছি খেলা বাইর করতে। হ বাবা, আমি বালাই আছি, কিন্তু বাবা বৌমা যে কই গেল। আচ্ছা যাই বাবা, ওই ক্ষেত তো লাগা লাগবো, সার কিনতে হবো, তারপর কামার বেতন, কিছু টাকা পাঠাই দে। ও তাহলে পাঠাইতে পারবি না? না আচ্ছা ঠিক আছে। ও শিশিরের মা, এদিকে হ। কি হইছে? ডাক্তার সুগা হাসিরে খাবার দিতাছি, আর কাল লগে কথা কইলা? পোলারে ফোন দিছিলাম। ইয়া আল্লাহ, পুলাই ফোন দিছিল, তুমি আমার একটু দিবা না? আমি একটু কথা কইতাম। আরে কথা কইও, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে গা। আল্লাহ গো, কি সমস্যা হইছে আমারে কও? পোলা বলে টাকা দিতে পারবো না। ইয়া আল্লাহ গো, তাহলে তো খুব বড় সমস্যা। চাষ করবা কেমনে? ক্ষেত লাগাবা কেমনে? হালের বেতন দিবা কেমনে? তাহলে এখন কি করবা? চলো এক কাজ করি, রফিকের কাছ থেকে কিছু টাকা সুদি নিয়ে
আবতা তুলি, চলো। আচ্ছা চলো। আও। ফাদার, আমার 1000 টাকা দরকার। তা ফাদার 1000 টাকা দিয়ে আপনি কি করবেন ফাদার? ফাদার, এখন আমি বড় হয়েছি, সব কথা কি ভাঙে কওয়া সম্ভব? দেখেন ফাদার, আপনি ভাঙে বললেও আমি বুঝি, না বললেও বুঝি, কারণ বোঝার মতো তো এখন বয়স হয়েছে, তাই না ফাদার? শুনুন, একটি কথা বলে দিই, আপনি যদি ধরতে চান তাহলে বড় নায়ের কান্দা ধরবেন। ফাদার, প্রেম প্রীতির বিষয়, এই কান্দা মান্দা দিয়ে তো আর হয় না। ফাদার, এটা হলো মনের ব্যাপার, আপনি বুঝবেন না। ও আচ্ছা ঠিক আছে, দেখুন ফাদার, মনের ব্যাপারটা মনে রাখুন। ওই ছোট নায়ের কান্দা হলে কিন্তু আমি ঘরে ঢুকাবো না, বুঝতে পেরেছেন? যাই হোক, আপনি 1000 টাকা না চেয়েছেন, এই নেন, এই টাকা নেন। আচ্ছা, আসি আব্বা। আচ্ছা, কি ব্যাপার মস্তু, তা কোনটা মনে করে আসলে? তোমার তো এখন সুখ আর সুখ, হ্যাঁ? সমস্ত দায় দায়িত্ব পুত্রবধূর উপরে দিয়ে তুমি তো এখনকার ডাটে বাঁশি বাজাচ্ছ, তাই না? ভাই, পুত্রবধূ আমার ভালোই আছে, আমার লক্ষ্মী, কবল জোরে পাইছি। কিন্তু আপনার কাছে আইছিলাম একটা বিপদে পড়ে 5000 টাকা নেওয়ার লাগে। আরে মস্তু ভাই, তুমি এটা কি বলছো? সামান্য 5000 টাকা তুমি আমার কাছে চাইতেছো? আরে তোমার পুত্রবধূর কাছে বললে 5000 কেন, 5 দুগুণে 25,000 টাকা এনে দিবে। বউ মানুষ টাকা কইতে নি পাবো, এটা আপনি কি কথা কইতাছে? তো বেজার হলে নাকি? কথাটা কিন্তু আমি একটু মজা করে বলছি আর কি। না বেজার হয় নাই। আচ্ছা ঠিক আছে, টাকা 5000 চাও, আমি কিন্তু লাভ ছাড়া কোনো কথা বুঝি না। আরে লাভ দিয়ে তো নেওয়ার জন্য আইছি। আচ্ছা ঠিক আছে, ঘরে এসে একটু ঠান্ডা পানি খাও, আমি কাগজপত্র বার করি, আমি আমার লেখালেখি ছাড়া কোনো কিছু কাজ করি না আর কি, বুঝছো? এসো ভিতরে এসো। চলো। আচ্ছা মা, তুমি একটা কথা কও তো, কি? তুমি আমার সবসময় এমন করে মারো কেন? মারে আমি কে এমনি তোমারে মারি তো তোমার ভালোর জন্যই। তুমি যে মার কোনো কথা শোনো না। এই যে দেখো, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করতেছে, তোমারে মানুষের মতো মানুষ করব দেখে, এই সংসারের দায়িত্ব নিব দেখে বিদেশে যায় পইরা আছে। ঠিক মতো খাইতেছে কিনা তাও আমরা জানি না। তোমার বাবার কত স্বপ্ন তোমারে নিয়ে, কিন্তু এই যে তুমি যে আমার একটা কথাও শুনতেছো না। সারাদিন পড়াশোনা বাদ দিয়ে, স্কুলে যাওয়া বাদ দিয়ে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকো। তুমি যদি মানুষের মতো মানুষ না হইতে পারো, তোমার বাবা যখন দেশে ফিরবো, তোমার বাপের কাছে আমি কি জবাব দিব কও? যে আমার ভূতু আমার কথা শুনে না, ও পড়াশোনা করে না, ও তোমার স্বপ্ন পূরণ করতে পারবো না, তখন কি মায়ের মান সম্মান থাকবো কও? বাবা কি আমারে ছাড় দিব? মা, তুমি কোনো চিন্তাই করো না, আজ থেকে তোমার সব কথা আমি শুনবো। সত্যি কইতাছো মা? আমার সব কথা শুনবা তো? পড়াশোনা ফাঁকি দিবে না তো? সব কথা শুনবা তো? হ্যাঁ মা, তোমার সব কথা শুনবো। তোমার লক্ষ্মী মা, দাও তেলা দিয়ে দিই। তুই যা। আরে বুঝছ না কে, কানো মাছ নিয়ে দুনিয়া ঝামেলা হয়েছে, স্কুলে জানি মারবো ধরে, তুই যা। ভাবি জি পাওয়ার আমি যাবো না, তুই যা। আরে পাগলামি করিস না, জানা? আচ্ছা ভূতু, তোমার সাজ্জাদ কাকা আর শান্ত কাকা কই? ওই তো মা। আয় সাজ্জাদ, কি ফুসুর করতেছো? এদিকে আসো, তুমি এদিকে আসো। খাইতেছি। কি ব্যাপার, তোমরা দুইজনে কি গুজর ফুসুর করতেছো? হ্যাঁ, আমি তো বুঝতাছি না। যদি কোনো সমস্যা থাকে তাইলে কও, না কইলে সমাধান করবো কেমনে? আর যদি না কইতে পারো, যাও এখান থেকে যাও। ভাবি, আমগর স্কুল থেকে না পিকনিকে যাবো, 500 টাকা করে চান্দা ধরছে। ও ভাবি, 1000 টাকা দেও না। কইলে হইলো 1000 টাকা দাও, আমার কাছে কোনো টাকা পয়সা নাই গো, আমি কই থেকে দিব টাকা? ভাবি তুমি দেও, তুমি স্যার আমরা টাকা কই পামু? আমি কইলাম তো আমার কাছে কোনো টাকা নাই গো, যাই আব্বা আমার কাছে চাও গা, যাও। আল্লাহ ভাবি, তুমি কি কইতাছো? আব্বা আমার কাছে চাইলে তো আমগর বাইন্দা তুলবো। তাই না, আমি কি করবো? তোমার ভাই তো এই মাসে আমার কাছে বেতন পাঠায় নাই, আমি কি কামাই করি যে টাকা চাইলেই তুমি পাবা? ভাবি, ছোটবেলা থেকে তো তুমি দেও, আজকে দেও না 1000 টাকা। দূর, আমার কাছে টাকা পয়সা নাই। আল্লাহ গো ভাবি, দেও গো। আল্লাহ গো ভাবি, তুমি টাকা দিলে থেকে যাবো না, আমরা দেও গো। আল্লাহ আপনার মুনা দিলে কইতাছি আমি। ভাবি হইছে, চুপ করো, থামো এবার থামো। আমি টাকা দিতেছি, খারাপ। তবে আমার কিন্তু একটা কথা আছে। আল্লাহ, কি কথা ভাবি? তোমার ভাই কিন্তু এই মাসে বেতন পাঠায় নাই। এই যে 1000 টাকা, এই টাকাটা কিন্তু আমার না, আমার রফিক চাচার কাছ থেকে 5000 টাকা সুদের উপরে নিয়ে আসছে। ওইখান থেকে আমি 1000 টাকা নিছি চাল কেনার জন্য। এখন যেহেতু তোমরা তো জোরাজুরি করতেছ,
আমি রিস্ক নিয়ে কিন্তু এই 1000 টাকা তুমকে দিতেছি, কিন্তু খুনাক করেও আম্মা আব্বার কানে জানি এই কথা না যায়। যদি জানতে পারে আমার কিন্তু একবার শেষ করে ফেলাইবো। আমি কিন্তু এটা চুরি করছি। আল্লাহ কি আর 1000 টাকা পাবি? আমরা কোন 1000 টাকা নোট দেই নাই তো, আর আমগো তো পাপ হয় নাই। শাবাশ, টাকা নেওয়ার সময় তোমরা বেশ ভালো অভিনয় করতে পারো। এই মনোযোগটা যদি লেখাপড়ার মধ্যে দিতে তাহলে অনেক বড় কিছু হইতে পারতা। যাই হোক, আজকে দিছি, এরপরে পড়াশোনা না করলে কিন্তু কোনো টাকা পয়সা নাই। নাও। আচ্ছা ভালো কথা, তোমাগো দুজনের পিকনিক আছে, আমগো বিথির পিকনিক নাই। বিথিকো বিথিকারা বিথি চিনি নামটা। ওই যে টাকা নেওয়া শেষ। আসলে তো মেলাক্ষণ ধরে তো বিথিরে দেখতেছি না। বিথি গেল কই রে? তুই কই যাইতাছস? মা এই যে একটু সামনে যাইতেছি, কোন জায়গায় যাইতেছি না তো। কোন না মানে তুই যাইতাছস আমি দেখতাছি, তোমার মিছা কথা আজকে সত্যি করে কই যাইতাছস? আরে না মা, বান্ধবী তো বাইতে যাইতেছি। এই তোর হাত কি ওটা? কো হাতে তো কিছু নাই। দেই তোর হাত কি? কিছু নাই কে মা, বিশ্বাস করো আমার কথা, আমার হাতে কিছু নাই। আমার লগে লগে তুই গ্লাস সত্যি করে কর, তোর হাতে কি? কিছু নাই তো। এই হাত বাই কর। এই যে দেখো মা, ওই হাত বাই কর। আরে কিছুই নাই, বিশ্বাসই করো না। এই দুই হাত বাই কর। দুই হাত বাই কর কই নাই তোরা? ইয়াল্লা বাড়ি মধ্যে কার খাবার নিয়ে গেছস? ভাবি। এই ভাবি কি সত্যি করে কর। ভাবির মা অসুস্থ, তাই বাদ নিয়ে যাবার লেগে পাঠাইছে আমাকে। এটা নিয়ে এত ঘুরাই ফিরে কথা কন নাকি? যা তোর মা নাকি খাবার নিয়ে গেছস, নিয়ে যা। তাড়াতাড়ি যাই মা, দেরি হয়ে যাইতেছে। তুমি আগে কও। আচ্ছা যা। টুকি এতক্ষণ আওয়ার সময় হইলে তোমার? হ্যাঁ, কখন ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। আর কইও না গো, আমি যে খুব সহজে আসতে পারি নাকি। মা ভাবি ভাই ব্রাদার সবাইকে ম্যানেজ করে তারপরে সেন তোমার কাছে আসতে লাগে। আর কি খাবার নিয়েছে? আমার খাবার দাও তো। পরোটা ভাইজে নিয়ে এসেছি, ডিম দিয়ে, আমার নিজের হাতে সেই মজা হয়েছে। আচ্ছা আমি দিতেছি। আচ্ছা রাও, তোমার লগে আমার পার্সোনালি কিছু কথা আছে। আমার কি কথা কও? এবার করে প্রেম আমরা কয়দিন করবো কও তো? চলো আমরা এটাও ঘটন ঘুরে আলাই। হেই, এগুলো তুমি কি কইতেছো? কিসের অঘটন ঘটাবা? হ্যাঁ, আর বিয়ে শাদি করে আলাই। আরে পাগল, সময় হলে তো করমই। তবে এই জায়গায় একটা কথা আছে, তোমরা হইলো অনেক বড় লোক আর আমরা হইলাম গরিব। তোমার সাথে কি আমাকে যায়? আর যাবো না কে? তুমি আর আমি তো ম্যাচিং কালার, ব্ল্যাক ডায়মন্ড, চকলেট কালার। যাও তুমিও না। তোমার হাসলে খুব সুন্দর লাগে। তবে আমরা না বিয়ের পরে অনেক জায়গায় ঘুরতে যাবো। হ্যাঁ, এখনই যাও ঘুরতে? এরকম চলতেছে কবে থেকে? ভাই আপনি এই জায়গায় ভালো মানুষের কাছে তোমরা ধরা খাইছো, মনে তো চাচ্ছে লোকটুক নিয়ে এসে কর দেই। না ভাই আপনার পায়ে ধরি। ভাই আপনি এরকম কাজ না। করেন না ভাই, ভাই, হাত দুটো পায়ে ভাই ধরে। পায়ে ধরি। ভাই আপনার সেরকম একটা ফিলিং আসতেছে আমার। এই কথা আমি কারে কব? ভাই আমি রাতে ধরি ভাই। কাউকে গন্তাইলে তাহলে আঙ্গ মান সম্মান সব যাবো গা ভাই। থাকবো না ভাই, মাফ করে দেন না। মাফ করে দেন ভাই। মাপ তো করাই যায়, কিন্তু সমস্যা হচ্ছে কয়দিন থেকে বাম হাতের তালুর মধ্যে এমন চুলকনি শুরু হয়েছে, বিড়ি যে খাবো পয়সা পাতি নাই। ও ভাই আমি বুঝছি ভাই। হ্যাঁ ভাই বুঝছি আমি। তুই ভাই এই যে ধরেন ভাই, এই যে কি দরকার ছিল এসবের? ভাই কেউ কইেন না ভাই। সমস্যা নাই, কয়দিন মুখ বন্ধ রাখতে পারবো জানি না তো, তবে দরকার হলে কিন্তু আমি আবার আসবো, দেখা দেবো। আচ্ছা ভাই সমস্যা নাই। তোমরা বিরোধ করা সম্ভবত পোলাও কর্মা পড়ে গেছে, তুলে নিও। হাই হাই, কি একটা বাগান পাচ্ছি জানো? তাড়াতাড়ি এই জায়গা থেকে চলো। বন্ধু সুইট, মনে করো যে এলাকাটা তো পুরো বৃন্দাবন হয়ে গেল। বস্তু কাকা, চা খান। ঠিক আছে বাবা, চা খাইতেছি। বন্ধু সুইট, দুটো চা মারো। দাও বাবা, 1 কাপ চা দাও। 1 কাপ কে চাচা? আমিও খাবো। তাহলে 2 কাপ দাও। চাচা আপনি তো মনে হয় এলাকাটা বৃন্দাবন বানায় এলাবেন। বাবা কি কইলে? তুমি খুইলে কও। কেমনে বুঝায় কই এতগুলো মানুষ, না খুলে তো হয় না। বেটারে বিদেশ পাঠাইছেন ভালো কথা, সকল দায় দায়িত্ব
আপনি পুত্রবধূর ঘরে দিয়ে দিয়েছেন, সেটাও ভালো কথা। কিন্তু আপনি যে আপনার মায়ের দিয়ে বরণের কান্দা ধরাবেনের চেষ্টা করতেছেন, এটা তো খারাপ কথা। বাবা তুমি কি কইতেছ? আরে বুঝায় কও। বুঝেন না? আর কেমনে ভাঙ্গে কই, রফিকের বলা। ও ওই সুদার রফিক কালামানিক, তার সাথে আপনার বেটির সম্পর্ক আছে। মনে করেন যে আমি তো দেখে ফেলাইছি, কথা কি কাউরে কোয়া যায়? এখন পর্যন্ত গোপন রাখিছি, কই নাই। আপনি একটু শাসন বাসন করে সমাধান করেন, পরে নাইলে মনে করেন যে আমরা যারা এলাকার যুব সমাজ আছি, এটার কিন্তু একটা দায়িত্ব না সমাধান করিয়ে দিব। বাবা আমার মেয়ে যদি ওই রফিক সুদার ছেলের সঙ্গে প্রেম করে থাকে, তাইলে আমি আজকে বাড়ির যায় আমার মেয়ের এমন শাস্তি দিব সবাই দেখতে পারবো। থামেন চাচা, নাটক করেন না, এর সাথে আপনিও জড়িত, এটা কিন্তু আমি বুঝছি। কি হলো চাচারা চাটা দেও না কে? রাখো তোমার চা। চাচা মাইন্ড করলেন না, সমস্যা নাই, 2 চা একখান মিলে আর গিলের সামনে আমাকে দাও। দেওয়া হয়েছে, এবার যা তুমি পড়তে বসো, রাইতে তো পড়তে পারো না, বসে বসে আলিফ লাইলা দেখো। এই বিথি, তোমার কি হইছে গো? তুমি হাঁপাইতেছো কে? না ভাবি, কিছু হয় না, আর কই না। রাস্তাতে আসার সময় 2টা কুত্তা সামনে পড়ছিল, এর লেগে ডরাইছি। তোর পারতে পারতে বাইতে এসে বললাম গো। তোমার দেখা তোমার ঠিক মনে হইতাছে না বিথি। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার কও। আরে ভাবি, বিশ্বাস করো আমার কথা, কোনো কিছু হয় নাই তো, পাগল বুঝেও না। কোনোভাবেই মন রে মানাইতে পারতাছি না, তোমার চেহারা দেখে মনে হইতাছে তুমি বড় কোনো কিছু করছো। আজকে শেষ করে ফেলাম বোমা, ওই শয়তানরে আমার কাছে দাও, আজকে মারে শেষ করে ফেলামু। আচ্ছা আবার খারাপ লাগে বুঝি, কি হইছে? আপনার মারবেন কে? কি হইছে মানে? রফিকের ছেলের সাথে ওই প্রেম করে। প্রেম করে মানে? আপনারা কে কইলো যে বিথি রুবেলের সাথে প্রেম করে? আপনি কি নিজের চোখে দেখছেন? নিজের চোখে না দেখলাম, আজকে চাকে দেখেছিলাম দোকানে, রাজীব কইলো অনেক লোকের সামনে আমার মেয়ে নাকি ওই সদারু রফিকের ছেলের সাথে প্রেম করে। আর ওই রাজীবের কথা বাদ দেন, ওর তো নিজেরই চরিত্র ঠিক নাই। ওই সারা ভালো নাকি? কয়দিন আগেও তোর আমি থাপ্পড় মারছি, ও নিজেই ভালো না। অন্যর পোলার কথা শুনে আপনি নিজের মায়ের গায়ে হাত তুলতে চান? বোমা, একটা দুর্ঘটনা ঘটার আগে ব্যবস্থা করতেই হবো। এই তুই সত্যি করে কর, তুই কি রুবেলের সঙ্গে প্রেম করছ না? মিছা কথা কইছে রাজীব। মিছা কথা কইছে না? তুই তো আমার মান সম্মান সব ধুলে মিশাই দিবি। বোমা, আমার মান সম্মান সমাজ থেকে সব চলে যাবো। তুমি ওরা মাথায় তুলে দাও, আজকে বাইরে পালাবো। ইয়াল্লা গো, আমার কি সর্বনাশ হইলো! বিছনার নিচে 1000 টাকা দিছিলাম, ওর মধ্যে একটাও নাই। বাবা, এই বাবা, আমার কি সর্বনাশটা হইছে! বিছনার নিচে 1000 টাকা দিছিলাম, তুমি নিছো না? বোমা, তুমি নিছো না? আমি দেখি নাই টাকা। এই বিছি, তুই টাকা নিছস? না না মা, আমি তো টাকা নেই নাই। বুতো, আমি তো টাকা নেই নাই, কিন্তু আমি জানি কে টাকা নিছে। কেন নিছে? আম্মা বিছানার তল থেকে চুরি করছে। ভাবছিলাম তুমি আমার সংসারের লক্ষ্মী, তুমি এই সংসারে আমার পর থেকে তুই আমার সব নষ্ট করছো। আমার ছেলে নষ্ট করছো, আমার 2 ছেলের নষ্ট করছো, আমার এই মেয়েটা নষ্ট করছো, তুমি আমার নাতিটারে নষ্ট করছো। তুমি কি পাইছো? সি বোমা সি, তুমি এরকম মানুষ? তোমারে আমি এত ভরসা করতাম, এত বিশ্বাস করতাম, তোমারে বিশ্বাস করে আমার সংসারের সব দায়িত্ব তোমার কাছে দিছি, চাবিটা পর্যন্ত তোমার কাছে দিছি, আর তুমি 1000 টাকা লুপ সামলার পারে না, আমার বিছানা নিছাইয়া তুমি 1000 টাকা নিয়ে গেলা গা, আমারে না কয়া। সি! আহা আব্বা মা, তোমরা ভাবির সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কে? মা দেখো, ভাবি তো টাকাটা দরকারের লেগাও নিতে পারে নাকি, এরকম ব্যবহার করে কি আছে? তোমরা ভালোভাবে জিজ্ঞাসা করে দাও ভাবি কি আছে, কিসের লেগে টাকাটা নিছে। হ মা, বিথি তো ঠিকই কইছে, ভাবি তো দরকার ছাড়া টাকা নেওয়ার কথা না, কোনো দরকারি মনে নিচ্ছে, জিগা ভালো কইরা। এই চুপ কর! সুরা মাস্টার তো ভাই সব টিরে নষ্ট বানাইছে। এই তুমি আমার সংসার লেগে কি করছো? হ্যাঁ, কিচ্ছু করো নাই, ধ্বংস করছো আমার সংসারটারে। মা, আপনি ঠিকই কইছেন, আসলে আমি এই সংসারের জন্য কিচ্ছু করতে পারি নাই। আমার বাপ মা আমার অনেক কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া করাইছে, বড় করছে, কিন্তু আমি আমার বাপ মার জন্য কিছুই করতে পারি নাই। আমার বাবা বিছনায় পড়ে রইছে, এই কতদিন ধরে আমার মা আমারে ফোন করে যাইতে কইতাছে, আমি এই সংসারের কথা চিন্তা কইরা আমার বাপটারে পর্যন্ত দেখতে যাই নাই। এই পুরা সংসারটারে নিজে হাতে আগলায় রাখছি। আপনারা যে আপনি কইতাছেন আমি অমনি চলতাছি, আমার মায়াডারে মানুষ করতেছি। কে কেমনে থাকলে ভালো থাকবো, কার কি করা দরকার, কার কিভাবে খেয়াল রাখা দরকার, সবকিছুর দায়িত্ব পালন করতেছি আমি। কিন্তু আপনারা যারা জন্ম দিচ্ছেন, আপনার পোলা, তার তো আপনাকে নিয়ে কোনো চিন্তা নাই, দায়িত্ব সব আমার কাঁধে। সে তো দূর প্রবাসে ভালোই আছে,
কিন্তু এখানে যে কিভাবে দিন পার করতেছি সেটা শুধুমাত্র আমি জানি। এত কিছু করার পরও আপনার মন আমি পাইলাম না। ও আমি মানতাছি যে টাকাটা আমি নিছি, কিন্তু কি জন্য নিছি সেটা তো আমার জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস না করে আপনারা এক একজন আমার এক একটা অপমান দিতেছেন। এই সংসারের জন্য আমি কিছু করি নাই, আমি সব নষ্টের মূল। আর কথা যন্ত্রণা দিবেন আপনারা আমার কন্ত। যেহেতু টাকাটা আমি চুরি করছি, আপনারা আমার যা শাস্তি দেওয়ার দেন, আমি মাথা পাইতা নিব। প্রয়োজনে এই বাড়ি থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করে দেন, আমি বাবার বাড়িতে চলে যাইতাছি। ওই কান্দারি থামো, কি লাগছে তাতে ভাত দাও। চল আমরা দিতাছি। ভাবি তুমি যে আমাকে 1000 টাকা দিলা, ওই টাকা নিয়ে আব্বা আম্মা কথা কইতাছে না? শান্ত, ওই টাকা নিয়ে কথা হইতাছে। আচ্ছা ভাবি, ওই টাকা তুমি আমাকে 2 জনে দিছো, তুমি বলতা তার জন্য তোমার কত কথা শোনাইতাছে। দেখো সাজ্জাদ, আমি আমার মাইয়া ভুতুরে যেরকম ভালোবাসি, তোমরা দুইজন যে আমার দেবর, তোমাকে দুইজনের ঠিক তেমন ভাবেই ভালোবাসি। আমি যখন এই বাড়ির বউ হয়ে আসছি, তখন তোমরা দুই ভাই মাটিতে হামাগুড়ি দাও। আমি তোমাকে পাইলা পয়সা বড় করছি। আমার সন্তানও যেমন আমার কাছে আদরের, তোমরাও ঠিক আমার সন্তানের মতো আদরের। মাঝে মধ্যে তো আমি ভুলেই যাই যে আমি তোমাকে ভাবি। আমার মনে হয় তোমরা আমার নিজের সন্তান আর আমি তোমাকে মা। আমি যদি কইতাম যে টাকাটা আমি তোমাকে দিছি, আম্মা আব্বা ধরে তোমাকে অনেক মার দিত, আর সেটা তো আমার সহ্য হইতো না। তোমরা তো জানো আমি তোমার কত ভালোবাসি। ভাবি আমরা দুজন তোমার পাটা ধরে একটু। না না, পা ধরতে হইব না, তবে আমার একটা কাজ করে দিতে হইব। তোমরা কি কাজটা করে দিতে পারবা? ভাবি পারবো আমরা। বুঝি উত্তরপাড়া রাজীব আছে না, ওরে কি খালি আমার সামনে একটু উপস্থিত করে দিতে পারবা? ওর সাথে আমার আলাপ আছে। ভাবি এখনই যাইতেছি। পায় নেই ওর আমি সোজাসুজি ধরবো। কি কারণে এই ধরনের দুর্নামের কথা ছড়াইতাছে? আবার মাথাটা কি জন্য নষ্ট করতেছে? ভাবি যাই করো তাই করো, আমার বিষয়ে কথা কর দরকার নাই, থাকে হাবাত দিয়ে দাও। না না, রাজীব রে তো ডাকতেছি তোমার বিষয়ে কথা কওয়ার জন্যই। তোমার কথা কইছে দেখাই তো আবার মাথাটা নষ্ট হয়ে গেছে গা। এর একটা সমাধান করবো না আমি? করবই তো। হ্যাঁ ভাবি শুনো, গোবর যত ঘাটবে ততই গন্ধ বেরোবো। বাইরে হোক, সমস্যা নাই তো। ওই গোবর আমি শুকাইয়া ওরা আগুনে পুরা দিমু। চলো আমার সাথে, চলো আসো। কি ব্যাপার বাজতে হাইয়ে বইসে আসো, একবার মাথা খাই যাও, চুল খাই যাও, কি ব্যাপার? কিছু কইবা নাকি বলো? চাচা কবার তো চাই মেলা কথা, কিন্তু মনে করেন যে কেমন করে যে কই এলাকার মধ্যে যে মস্তু কাকা আছে না, পরিবারটা তো একদম জঘন্য বুঝছেন। ওই চাচা মস্তু চাচা আছে না, ওই মস্তু চাচার বেটার বেটা সভাপতি তো ভালো না। আরে বাবা, তুমি মস্তুর বেড়া বইয়ের কথা কবার না গিয়ে আমাকে চাইছো নাকি? না, শুধুমাত্র যে এই কথা বলার জন্য আসছে বিষয়টা কিন্তু তা না। ওই আর একটা ঘটনা আছে চাচা, সেটা হচ্ছে কি, ওই আপনার পোলা বুঝছেন রুবেল, যে আপনার এই উত্তরাধিকার, ওই সেই মনে করেন যে মস্তুর মায়ের সাথে ওই আর কি মানে ওই ইয়ে মানে জিনিসটা আপনি বুঝেন, বোঝার চেষ্টা করেন। আর কিভাবে খুলবো কিভাবে বলবো বুঝেন না, বোঝা উচিত তো স্যার। এত বড় সাহস মস্তুর! মস্তুর এক ঠ্যাং পার আমার এক ঠ্যাং ছিঁড়ে ফেলাবো, এক বিট করে ছাড়বো আমি। রাজীব ভাই আঙ্গ ভাই যাবার গেছে তোমারে। কেন যাবার গেছে? ভাবি বললাম না চাচা, স্বামীর ভিতর যখন তখন ডাকে পাঠায়। পারবো না, যা তোর ভাবির দরকার, তোর ভাবির রাতে যা ভাগ। তাই নাই, ঠিক আছে। আমি চাচা খুবই মনে করেন যে মাইনে চলি যাই না। হাই 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 হাই, সর্বনাশ! আমার মাথায় বাস পড়ছে বাপ! চাচি চাচা ঘরে তোলেন, যান। কি রে ভুতু, এত আস্তে আস্তে পড়তেছস কে? তোর একদিন কইছি না জোরে জোরে পড়বি? তোর গলার সাউন্ড তো আমার কান অব্দি পৌঁছাই না। জোরে পড়, আমি কিন্তু পড়া ধরবো একটু পরে। আর আব্বা, আপনি এখনো পর্যন্ত এই সঙ্গটা ঠিক করতে পারেন নাই। কামলা এসে মনে হয় বৈশা রইছে। কামলার কাছে নিয়ে যান তাড়াতাড়ি সঙ্গটা। ঠিক আছে মা, আগে ভান্ডা দেই। হ্যাঁ মা, আপনার না মাথা ব্যথা, আপনি ঝাড়ু দিতেছেন কেন? আমি আসি না, আমি ঝাড়ু দিব নি। আপনি ওই যে ভাত বসায় রেখেছি, দেখেন তো ভাতটা পড়ছে কিনা। একটু বেশি করে দে, তুই খালি কাম শুরু করস আর ভাল লাগে না। যা পানি ভর। কি ভাষানি করে সারা ভর ভর, আমি দিতাছি। বৌমা, হ্যাঁ বৌমা, তোমার একটা কথা কই, না যাই না না শুই না, তোমার অনেক গালাগালি পারছি, সন্দেহ করছি, বকছি, মারতে গেছি, আমার ক্ষমা করে দিও। আপনি কোন বিষয়ের কথা কইতাছেন আব্বা? আমি তো ঠিক মনে করতে পারতাছি না, একটু বুঝাই এখন। বৌমা, ওই যে 1000 টাকা। হাই রে আব্বা, আমার তো ওই কথা মনেই নাই। আব্বা,
আপনি তো আমার শ্বশুর না, আপনি আমার নিজের বাবা, আর আমি আপনার মাইয়ার মতো। আপনি আমার দুইটা কথা কইবেন, আমার একটু শাসন করবেন, এইটা আমি আমার মনে ধরে রাখমু। এটা পাগলের মতো কথা হয়ে গেল, আমি মনে রাখি নাই। যান আপনার কাছে যান। তুমি শুধু আমার বৌমা না, লক্ষ্মী বৌমা। আচ্ছা ঠিক আছে, যান। আমি এখন গেতাছি। এই যে মাইয়া অনেকক্ষণ ধরে পড়ছেন, এবার আপনার পড়া ধর্ম দেখি। ভাবি গেছিলা, তাহলে তোমরা খালি হাতে ফিরে আসছো কেন? যারা আনতে কইছিলাম তারে তোমরা আনতে পারো নাই? এই সামান্য একটা কাজ তোমরা আমারে করে দিতে পারলা না? কেমন দেবর হইছো তোমরা আমার? হ্যাঁ আরে আমি ওরা আবার কইছিলাম, ও আমারে কইতেছে তোর ভাবির না আমার দরকার নাই, তোর ভাবির যেহেতু দরকার তোর ভাবির আমারও না আবার কর। কি আমারে যাইতে কইছে? আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। চল আমার সাথে চল। আয় তুই পর। কিরে তোর এত বড় সাহস, তুই বলে আমার দেবর গো কাছে কইছস তোর কাছে আসার জন্য আমার, তুই বলে যাইতে পারবি না? এত দামি লোক তুই? ভাবি এখানে দামি কম দামি বিষয় না, ঘটনা হচ্ছে দরকার কার। এই যে আমার দরকার ছিল মোহনী, আমি পাইনি, সন্ধিনী এসেছি, কাম চালাই দিচ্ছি। দরকার যেহেতু আপনার, আপনাকেই তো আসতে হবে আমার কাছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি এক লাইন কথা বেশি কইতে চাইতেছি না, যেই কথা কওয়ার জন্য আসছি সেটাই তোর কাছে কইতাছি। তুই পাইছস কি আমার সংসারে আগুন লাগায়? তোর লাভ কি রে? আমি আপনার সংসারে আগুন লাগাবো কেবা করে? আমি যে বিড়ির পোঙ্গায় আগুন লাগাবো, আমি তো ম্যাচে কইতে পারছি না। আমি কি করছি? আমি কইতাছি তুই কি করছস? আমার শ্বশুরের কাছে তুই এই কথা কইছস কেন যে রফিক চাচার পোলা রুবেল তার সাথে আমার ননদ প্রেম করে? তুই নিজের চোখে দেখছস? আল্লাহ, আমি দেখছি, আমি কমো না, নিজের চোখে দেখছি আমি। তুই তো মিথ্যাবাদী, তুই তো চরিত্রহীন, তুই তো আমার দিকে কোন নজরে তাকাস। তুই আবার ভালো কথা কবি? আমার চরিত্রের উপরে হাজারটা দাগ থাকতে পারে ভাবি, আমি হাজারটা মিথ্যা কথা কইতে পারি ভাবি, কিন্তু এই বিষয়টা তো মিছে না। আমি নিজের চোখে দেখেছি, আমি ধরেছি। খালি আপনার ননদ দেখে আমি সম্মান করে জিনিসটা কর দিই না, 1000 টাকা নিয়ে এটা আমি সমাধান করছি। এই যে মাল কিনেছি, লাস্ট ডোজ ছিল, শেষ হয়ে গেছে, আবার করে খুঁজতেছি ওরা কোন। আরে আমিও পাগল হয়ে গেছি রে, আমি এরকম গাঁজাখোরের সাথে কথা কইতাছি কি জন্য? তোর আমি লাস্ট বারের মতো কই দিতাছি, যা কইছস কইছস। আর একটা দিন যদি আমার শ্বশুরের মাথা তুই নষ্ট করছস না, ওই দিন একটা থাপ্পড় দিছি না, এরপরে কিন্তু এক থাপ্পড় দিয়ে আমি ক্ষান্ত হব না, একবার সির মুতরে। আমি ঘটনা হচ্ছে কি, আপনার প্রতি আমার টান কিন্তু একটা আছে অনেক আগের থেকে। আপনার প্রতি ভালোবাসা সম্মান প্রদর্শন পূর্বক আমি মনে করেন যে এই কথাটা চাইপে গেলাম, তরে কইলাম না। আমি না কইলে যে কথা চাইপে থাকবে বিষয়টা কিন্তু সেটা না। মনে করেন যে 10 জনে জানবে কিন্তু, হ্যাঁ, যে কথায় আছে না, 6 মাসে কালে কন্যা পানিতে পড়িল, 6 মাস পরে কন্যা বমিও করিল। বমি করলে কিন্তু ভাবে সবাই জানে যাবে। আমার আশায় কিন্তু সেটা বসে থাকবে না। তুই চুপ কর, তোর সব আজে বাজে কথা শোনার জন্য আমি হেলে দাঁড়ায় রই নাই। তোরে আমি কইয়া গেলাম, আর একটা দিন এই সব কথা তুই মানুষের কাছে কবি না, আমি কিন্তু একবার সাইজ করে ফেলামু। শান্ত চল, অসভ্য। ভাবি ম্যাচ নাই। সেই কোন ধরে এই জায়গায় বসে রয়েছি, এখন আসার কোনো খোঁজ খবর নাই। আজকে আসো কর, খবর আছে। আমার মনে বাকিটা অনেকক্ষণ ধরে বসে আছে না। কি হইলো তোমার? এত দেরি হইলো কিসের লেগে? হ্যাঁ, আরে বাসায় অনেক কাজ ছিল তো, এর জন্য একটু দেরি হয়ে গেছে গা। হইছে, বুঝতে পারছি। এখন আমরা কথায় আসি। ওই যে সেই দিন যে আমরা দেখা করলাম না গাছতলায়, তোমার জন্য যে খাবার নিয়ে গেলাম, ওই দিন তো রাজীব ভাই আমাকে দেখে ফেলাইছিল। তাকে কতবার করে কইলাম, আমরা তার হাতে পায়ে ধরে মাপ পর্যন্ত চাইলাম, 1000 টাকা পর্যন্ত দিলাম, যাতে করে আঙ্গ এই বিষয়টা কাউকে না কয়। কিন্তু না, উনি এই বিষয়টা না সবাইকে জানাইয়া দিছে। আমার বাবাকে কইছে, তোমার বাবাকে কইছে, পাড়ার প্রতিবেশী সবাই মোটামুটি জানে আমাগো বিষয়, যে আমি তোমার সাথে সম্পর্ক করি। আব্বাই বাড়িতে আসার পরে তো সেই চিল্লাচিল্লি শুরু করে দিছে। আমার ভাবি সবকিছু বুঝতে পেরে সবকিছু ধামাচাপা দিয়ে রাইখে দিছে। এখন আমি কি করবো? আমাকে যদি অন্য জায়গায় বিয়ে দেওয়া দেয়, আমি তো সেই জায়গায় থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমি কেমনে থাকবো অন্য জায়গায়? কও আমাকে। আমি একটা ব্যবস্থা করতেছি, আজকে রাতে আব্বার আলমারি থেকে 1 লাখ টাকা চুরি করবো। চুরি করে আমরা সকালবেলা তুমি আর আমি পলাই যাবো, তারপরে আঙ্গ দুজনের বিয়ে হয়ে গেল গা। আর এলাকার লোককে বাপ মা মাইনে নিব, আর এলাকার লোক কোনো কিছু করার পাবো না, বুঝছো? তুমি একদম ঠিক কথাই কইছো, তখন সবাই মানে নিব। তবে আর একটা কথা, তুমি যে জায়গায় আমাকে নিয়ে আসছো, যদি আবার ভুলে কেউ দেখে ফেলে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবো গা। ওখানে রুবেল না? আরে রুবেল, আরে এদিকে। আব্বা, কেডা আসিল তোর সাথে? কি হইলো, কথা কস না কে? আর তোর সাথে কে আছিল?
আব্বা মস্ত কাকার মেয়ে বিথে আসিল। চুপ! হারামজাদা কোথাকার, লজ্জা করে না আমার সামনে বলতে? চল চল আমার সাথে চল। বাবা শান্ত, আমার শরীরে খুব অসুস্থ। ওই কাশেমের ফার্মেসিতে আমার ওষুধের প্রেসক্রিপশন আছে, দেখে ওষুধগুলো নিয়ে আগে দুই ভাই যায়। যা উফ, আচ্ছা যা, চলো চলো। তোমার মাথা পানি দিয়ে দিবো। এই, তুমি ভেবেছো কি এই সামান্য ওষুধে তোমার কাম হবো না? তোমাকে পিটিয়ে হাড্ডি গুড্ডি ভাঙে তারপর পঙ্গুতে পাঠিয়ে দিব। আর দামি দামি অ্যান্টিবায়োটিক ওষুধ লাগবো, এমনি ভালো হইব না। রফিক ভাই, আপনি এটা কি কইতাছেন? আমার পঙ্গুতে যাইতে হবো? আমি তো কথাটা বুঝলাম না। আর তাছাড়া আপনার কাছ থেকে সুদে টেহা নিছি, মাসে মাসে তো আমরা লাভ দেই, এর জন্য আমার স্বামীর আপনি পিটাইবেন। এই, তোরা কি এমনি এমনি টাকা দেস? আমি টাকা দিয়েছি বলে তোরা টাকা দেস, ওটা লাভ দেস। আর শোন, আসল কথা শোন, তোদের মতো ছোট লোকের জাত না, আমার চিন্তা একটু ভুল হয়ে গেছে। তোদেরকে আমি উপকার করি, আমি বড় বিপদে পড়ে গেছি। আরে আমার ছেলের পিছনে তোদের মতো ছোট লোকের মেয়ে কেন লেলিয়ে দিয়েছিস? ও, অর্থ সম্পদের লোভে, তাই না? আমি কি সেটা কইতাছেন ভাইজান এগুলা? হ্যাঁ, আমার মায়ের আপনার ছেলের পিছনে নেলাই দিছি মানে? আপনার কোনো সাক্ষী প্রমাণ আছে? শুনেন, আপনার পুলাই আমার মায়ের পিছে পিছে ঘুরে নিজের পুলারে সাবধান করেন। চুপ, একদম চুপ। তুই কি কইলি? সাক্ষী প্রমাণ, তাই না? আরে আমি নিজে সাক্ষী, নিজে আমি নিজে তোর মেয়েকে আমার ছেলের কাছ থেকে দৌড়ে পলাইতে দেখেছি, আর আমার ছেলেকে আমি শাসন করেছি। বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস, তাই না? চুপ করেন, আমরা গরিব হলে মানুষ, আমার ইজ্জতের মূল্য আছে। আপনি কি করে ভাবলেন আপনার ছেলে কাছে আমার মেয়ে বিয়ে দিব? আপনার সুদখোর, যান বেরতে বেরে যান। ও আচ্ছা, মানুষ তবে ছোট লোক। শোন, তোকে একটা কথা বলে যাই। আজকে আমি তোর মেয়েকে হাতে নাতে ধরেছিলাম, তোরা বিশ্বাস করলি না। আরেকদিন যখন ধরবো না, পুলিশে দিয়ে দিব, আর তোদেরকে পিটিয়ে এই গ্রাম ছাড়া করে দেবো। কথাটা বলে গেলাম, মনে রাখিস। ঠিক আছে, আমরা মামলা করবো। চলো, শোন, তোর সাপ সাপ হইতাছি, আজকের দিন পর থেকে ওই রফিক সুদারুর ছেলের সঙ্গে তুই কোনো প্রেম মহব্বত করবি না, আর এই আমার বাড়ি এরিয়া পার হবি না। হ, তোর বাবা একদম ঠিক কথা কইছে। আজকে পরে থেকে যদি তুই এই বাড়ি এরিয়া পারস, তোর ঠেঙ্গের গিলা আমি বাইরে ভাঙা লাই দিমু। তোর জন্য আজকে ওই অভিক সুদার রঙের অপমান করছে, তোর বাপের যাতে করছে। আজকের পরে থেকে যদি ওই রফিকের ছেলের সাথে তুই মিলামিশা করাস, তাহলে তোর বাপ আর আমি গলা ধরে দিমু, আর তোর নিজেও মেরে হলাম। একটা কথা মনে রাখিস। চল, তোর আমি ঘরে বন্ধ করতাম। চল। হ্যালো, কি কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নাই, আমি খুব খারাপ আছি। তুমি এত বড় সংসারের দায়িত্ব আমার কাছে দিয়ে তো ভালোই আছো, কিন্তু আমি এসব দায়িত্ব পালন করতে করতে আমি পাগল হয়ে যাইতাছি। একা হাতে পুরো সংসারটা আমার সামাল দিতে হয়, এভাবে কি ভালো থাকা যায় কও? আমি একটুও ভালো নাই। কি করুম কও, বিদেশে তো শখে আসি নাই, আমাদের একটা ফিউচার আছে, একটা ভবিষ্যৎ আছে, সেই জন্য তো বিদেশে এসে এত কষ্ট করি। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যত তাড়াতাড়ি পারো আইসা পইরো, আর দেরি কইরো না। আর নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া কইরো, বাড়ির কারোর জন্য টেনশন কইরো না। আমি তো আমার যত্ন নিই, তুমি আমার টেনশনে শুকাই গেছো, তোমার যত্ন তুমি নিও। আচ্ছা না খায় তাইতো না, আমার টেনশন করো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা কইতেছি। বাড়ি জানি কিসের চিল্লাচিল্লি, তোমার পরে ফোন দিয়ে রাখো তো। কি হয়েছে, তোমরা মারামারি করতেছো কেন? ভাবি ওরা কিন্তু আজকে মাইজম আমি মারমু একটা থাপ্পড় দিদিম না? কি হয়েছে? হ্যাঁ, খেলাধুলা করতেছে কিসের মারামারি? আর তোমার কথা আমি কইছি পড়াশোনা বাদ দিয়ে কোনো খেলাধুলা চলবে না। এই খেলাধুলা করতে গেলে তো যে ঝামেলাটা লাগে। যাও পড়তে বসো, যাও। অতিরিক্ত তুমি দাঁড়াচ্ছ কেন? যাও। তো বিথি বমি করতেছে কেন? এই বিথি, কি ব্যাপার বিথি, তুমি বমি করতেছো কেন এইভাবে? কি হয়েছে তোমার? আরে কিছু হয় না, এমনি আর কি পেটে ব্যথা করতেছে তো, এর জন্য হয়তো বা বমি আসতেছে। না না না, তুমি আমার এসব বুঝ দিও না, এটা সাধারণ কোনো বমি না। কালকে বিকেল বেলা দেখছি মর্জিনা চাচির মায়ের সাথে বৈশা বৈশা তুমি তেঁতুল খাইতেছো, আবার রাত্রিবেলা তোমার বমির শব্দ শুনছি, কিন্তু আমি বাইর হই নাই। এখন আবার দেখতেছি তুমি। পিছি সত্যি কইরা কও,
কি হয়েছে কও, সত্যি করে কও কইতাছি। না না ভাবি, আসলে তুমি যা ভাবতেছো তা না। বিশ্বাস করো ভাবি, আমি কোনো কিছু করি নাই। না বিথি না, শাক দিয়ে কিন্তু তুমি মাছ ঢাকার চেষ্টা করো না। সত্যি করে কও, এই কাম কে করছে? কেউ না ভাবি, কেউ না। দেখো ভালোই ভালোই কইতাছি, কও, পরে কিন্তু তোমার এই সমস্যার সমাধান কেউ করে দিতে পারবে না। আমার কিন্তু মাথা কাজ করতেছে না। কি লুকাইতেছো কও, কও কইতাছি। রুবেল। রুবেল মানে ওই যে হাব্বার কাছে যে রাজীব কইছে যে রুবেলের সাথে তুমি প্রেম করো, তার মানে রাজীব সত্যি কথাই কইছে? হায় আল্লাহ গো, তুমি তো সর্বনাশ করছো। আমাকে মান সম্মান তো কিচ্ছু থাকবো না। যেই ছেড়ে মনে করতাম ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না, ওই ছেড়ে পুরা কাঁটা সহ মাছটা গিলা খাইয়া ফেলাইছে। আমি তোমার এসব ঝামেলার মধ্যে নাই গো, আমি কিছু করতে পারবো না, আমি গেলাম। না ভাবি, তুমি কই যাবা? তুমি সাহায্য না করলে যে আমি মরে যাবো ভাবি। আব্বাকে কোনোভাবে কইও না, আব্বা আমাকে বাইরে থেকে বের করে দিব। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন ভাবি? ভালোই আছি। কি নিয়ে আপনাদের মধ্যে কথা হচ্ছে? না ওই যে আমার ননদ ওই যে কলেজে ভর্তি হবো, তো কোন কলেজে ভর্তি হবো এইসব নিয়ে আর কি কথা কইতাছি। আমি শুনছি ভাবি, আমি মনে করেন শুনছি। আমি এখন সুন্দর করে যাব, যে মনে করেন পুরো এলাকায় মাইক মারবো, আপনার শ্বশুরে কবো, এটার সাথে আপনিও জড়িত, তাই না? ভাইজান দেখেন, বুঝেনি তো মেয়ে মানুষ একটা। ভাইজান আমার একটু কম তো। ভাইজান আরেকবার দেখেন, এতদিন আপনার রাগের মতো যা কইছি আপনারই তো ছোট বোনের মতো। আপনি তো আমার অনেক সম্মান করেন ভাইজান, এই কথা রাখা কইেন না, একটু সমস্যা হবো। ঠিক আছে, আপনি আমার রিকোয়েস্ট করতেছেন, আমিও মানলাম যে কথাটা বলা উচিত না, কিন্তু এটা আমি কতক্ষণ কন্ট্রোল করতে পারবো সেটা কিন্তু আমি জানি না। মনে করেন যে আমি কিন্তু আপনারা 6 মাস আগে বাড়ি দিছিলাম, কোন বমি করেছেন না? আস্তাগফিরুল্লাহ, বমির মধ্যে খারাইছি নাকি? আচ্ছা কাউরে কইেন না, হ্যাঁ আমার নিয়ে যাই ভাই। না থাকেন, আমি চলে যাই। বললেন না ভাইজান। ভাইজান ভাইজান বললেন কি করবো এখন? এই সেরা যে খারাপ, একটা সমস্যার সমাধান না করে ভাবি ভাবি করছিস। কি করবো আমি? কয়েক আগে তুমি জিজ্ঞাসা করছিলা, এখন কি আমি কিছু ভাবতেছি। তুমি আমার সাথে চলো তো। আসো আসো। আমার মাথায় কিচ্ছু ধরতেছে না, আমি আব্বা আম্মারে কেমনে করে বুঝ দিব? আমি তো চিন্তায় শেষ হয়ে যাইতাছি গা। চাচা, চার দোকানে আমার বলা কথাটা আপনি কষ্ট পাইতে পারেন, আমি মানি, আপনার অনেক খারাপ লাগতে পারে, কিন্তু চাচা আজকে যে ঘটনাটা ঘটলো, আপনারা যদি সেদিন আমার কথায় মনে করেন যে অ্যালার্ট হয়ে যাইতেন, তাদের ঘটতো। আসতেছি, পেটটা দিয়ে লড়তে পারতেছেন আপনার বেটি। আমি সমাজের মুখে কেমনে মুখ দেখাবো? আমার সব ফিনিশিং দেখবো, শেষ পর্যন্ত কি হয়। আমি জুতার বাড়ি দিব। আব্বা আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আব্বা আমি বুঝতেছি আপনি তো বিথির বাপ, আপনার কেমন লাগতেছে আমি বুঝতেছি, কিন্তু আব্বা কান্নাকাটি করে তো কোনো কিছুর সমাধান হইব না। যেহেতু আপনার এই মাইয়া এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আব্বা কথাতেই কিন্তু সবকিছুর সমাধান। আব্বা আব্বা আপনি পোলার বাপের সাথে যায় কথা কন, ওগো বিয়া দেওয়ার ব্যবস্থা করেন। বিয়া হয়ে গেলে দেখবেন আর এই বিষয়টা জানাজানি হয় নাই, সবকিছু ঠিক হয়ে যাইব। কিন্তু আপনি যদি এভাবে ভাঙা পড়েন তাহলে কেমনে কি কন? বৌমা, আমি তো বুঝতে আছি, কিন্তু কোন মুখে আমি রফিকের কাছে যাব? রফিক আমারে অনেক গালাগালি পারছে, আমিও গালাগালি পারছি, কেস মামলা মতো করবার চাইছি, আমি পারবো না। বাবা এই মুহূর্তে তো আপনার মাথা গরম করে থাকলে কোনো কাজ হইব না, আপনার নিচে হইয়া কথা কইতে হইব, কারণ বুঝতে হইব মায়েরও তো আপনার। আব্বা আপনি যান, যা কথা কোন দেখেন সবকিছু সমাধান হয়ে যাবে, নাহলে কিন্তু সব এলোমেলো হইব। আব্বা বৌমা যখন কইতে তুমি যাও, কষ্ট করে যাও। আল্লাহ আল্লাহ কেমনে যাব? আবার একটু ঠান্ডা মাথায় কথা কইন, বুঝায় কইন, দেখেন বুঝায় কইলো বিয়ে হয়ে যাবে। আচ্ছা বৌমা, আমি খাইতাছি। ও বৌমা, বৌমা গো, তোমার তো ডর করতেছে, ওই রফিক সুদারে কি মানে নিব? আম্মা একটা জিনিস হইলে আপনারা এত ঘাবড়ান কেন? যত মুশকিল তত আসান। আবার গেছে কথা কইলে দেখবেন সব সমাধান হয়ে গেছে। চলেন আমি মাথায় পানি দিয়ে দেই আপনাকে। কি ব্যাপার মস্ত? আবার কোন মতলব মনে হয়ে চাস? আমি যা করছি আপনি ক্ষমা করে দেন, আমার মেয়েরে আপনার বাড়িতে একটু ঠাই দিবেন। কি ছোট লোক বাচ্চা, আমার বাড়িতে তোর মেয়ে ঠাই হবো না? যা বাইরে যা বলছি। না আপনার পায়ে পড়ি, আপনি আমার তারাই দিয়েন না, তারাই দিয়েন না।
তোর মতো ছোট লোকের বাচ্চার মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হবে না, কখনো না, কখনো মেনে নেবো না, কখনো মেনে নেবো না। হুজুর হুজুর আমার এই জীবন আমি রাখবো না। আমার মেয়ে আমার মান সম্মান সব শেষ করে দিছে, আর মাতব্বর আজকে আমারে বাইরে দইরা অপমান করছে। আমার জীবন আমি রাখবো না। আমার মেয়ের লাগা আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। আমি মরে যাবো গা, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। কি সমস্যা? আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। আপনার মান সম্মান কিছু শেষ হবে না আব্বা, সব কিছু থাকবে, সব কিছু থাকবে। আমি পাঁচটা দেবো। আমার কথা তো শুনেন আব্বা। মাথা ঠান্ডা করেন, সমস্যা যেহেতু আছে সমাধানও আছে। আপনি মরতে চাইতেছেন কি কারণে কোন আমারে? মা, আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে, আমি বাঁচবার চাই না। আমি বাঁচিতে মরে যাবো। আমি সবই বুঝতে পারছি আব্বা, আপনি না মানাইতে পারলে কি হইব? সমস্যার সমাধান আমি কইরা ফেলাইছি। বৌমা, তুমি কি মিল করছো? আব্বা এখানে দাঁড়ায় আমি একটা কথাও কইতে চাই না। যা কর আমি বাড়িতে যাই। চলেন বাড়িতে চলেন। চলেন আব্বা, বাড়িতে চলেন। চলেন বাড়িতে চলেন। আসেন। ওই যে দেখেন। বৌমা, বৌমা, ওরা তো রফিকের ছেলে, আমগরে বিথির হাত ধরছে কেন? কারণ ওরা এখন থেকে জামাইবো, ওগো বিয়া হয়ে গেছে। বৌমা, এটা কেমনে সম্ভব হইছে? সম্ভব করছে আমগর বৌমা। তুমি জানো না আমার বৌমা লক্ষ্মী বৌমা আমগর মান সম্মান যাওয়ার হাত থেকে বাঁচাইছে। বৌমা, এই অসাধ্য সাধন তুমি কেমনে করলা? তাহলে শুনেন। বুঝতে পারছেন এইবার আব্বা? বিথি, জামাই, আমগরে কাছে হ। বাবা, তোমরা খুব সুখে থাকো, এই দোয়াই করি। কিন্তু বৌমা, আমি রুবেলের বাপ রফিকের কেমনে সামলাম? ও তো অনেক পয়সার মালিক, আমার তো জেল কাটাবো, তোমারও জেল কাটাবো। আহা বা, আপনি খামোখা মাথা ব্যথা করতেছেন। এত টেনশন কইরেন না। পোলা কি ছোট নাকি? পোলার 20 বছরের উপরে বয়স হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, বিয়ে শাদী করতেই পারে, ওর সিদ্ধান্ত নিতেই পারে। এখন কেউ এসা কিছু কইব ওই সংস্কার হইব না। কেউ এসা দূরের কথা, তো ওর বাপ এসা কইলেও তো কোনো কাজ হইব না। এই তোমরা দাঁড়ায় থাকো না, এই বৃষ্টির মধ্যে জামাই মানুষ বাইরে দাঁড় করে রাখছি আমরা। চলো ঘরে চলো, আমরা চলেন। দাঁড়াও! এই, এই বান্দির বাচ্চা, বাড়িয়া, বাড়িয়া কইতেছি। এই হারামজাদা, তুই ওই শরীরাত দর্শসকে শরীরাত ছাইরে দিয়ে এখন আমার সঙ্গে আমি থানায় মামলা দিমু, পুরুষ নির্যাতন মামলা দিমু। হ্যাঁ, সবগুলো জেলে ভাত খাওয়ামু। আব্বা আমি যাবো না, আমি শ্বশুর বাড়ি থাকবো। তোমার মন চাইলে তুমি যাও গা। আরেকবার কইতাছি, তুই যাবি কি যাবি না? আহা তালই, মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন। আপনি মুরব্বী মানুষ, মাথা যদি এত গরম করেন মাথাটা ঠাস করে ব্লাস্ট হয়ে যাবো গা। দেখেন আপনার ফুলারও বুঝের বয়স হয়েছে, আমার ঘুমাইও বড় হয়েছে, বিয়া যেতে হয়েই গেছে। আপনি মুরব্বী মানুষ, মাইনা নেন, এটাই ভালো হবো। আপনি যদি মাইনা না নেন আপনার ফুলারও হারাবেন, ফুলার বউরেও হারাবেন। আর যদি মাইনা নেন তাহলে দুইজনে আপনার সাথে থাকবে। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন? চাচা, মনে করেন যে অবস্থা বেগতিক, বুঝছেন? আপনার এই শক্তটা আরো আগে হওয়া উচিত ছিল, এখন তো সময় নাই। মনে করেন যে পোলারও হারাবেন, পোলার বউরে হারাবেন, বেটার আপনি মানে নেন। আচ্ছা ঠিক আছে, তুমিও যখন কইতাছ এখন ফান্দে পড়ে গেছি, কি করার। ঠিক আছে, যাক, মায়ের নিছেন, অনেক খুশি হয়েছি। তালই আর কথা বলতে চাই না, চলেন আমরা সবাই একসাথে বসে খাবার খাই। আর এই যে রাজীব ভাই, আকাম তো সারা জীবন মেলাই করছেন, আজকে একটা কামের কাম করছেন, আপনিও চলেন খাবার খাবেন। ফাইন একটা পরিবার, বুঝছো, কিন্তু দুর্ভাগ্য এই পরিবারের অংশ আমি হতে পারলাম না।
না